পরিবারকে ছেড়ে নিজের দেশকে ছেড়ে পরদেশী হওয়া কতটা যে কষ্টের সেটা যারা যায় তারাই বোঝে। প্রবাস জীবন কখনোই সুখের হয় না, প্রবাস জীবন হয় ত্যাগ আর কষ্টের। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আপনাদের কাছে। এই ব্লগের মধ্যে আমি দেখাবো আমার ছোট্ট একটি ভাই, যে কিনা আমার দেবর হয়, আমার একটা মাত্রই দেবর। সে আমাদেরকে ছেড়ে আজ চলে যাচ্ছে সৌদিতে। তার ফ্লাইট ছিল 1:20-এ। তার জন্য আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি। আমরা 8টা বাজেই বাসা থেকে বের হয়ে গিয়েছি। দেখতেই পেলেন বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম এয়ারপোর্টে। আমার বাসা থেকে এয়ারপোর্ট বেশি দূর না, তাই বেশিক্ষণ লাগেনি আমাদের পৌঁছাতে। আমরা ওইখানে পৌঁছে গিয়ে জানতে পারলাম তার সাথে আমার আরেকটা দেবর যাচ্ছে। সেই দেবরটা এখন এসে পৌঁছায়নি। তাকে আমরা না পেয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরেই সে চলে আসলো। এর মধ্যে আমার আবার দেবরের কিছু বন্ধুবান্ধব আসছে তার সাথে দেখা করতে। দেখা টেকা করে তারা কিছু সেলফি তুলে ভিডিও করে। তারপর কিছুক্ষণ গল্প টল্প করে তারাও তাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে যায়। কিন্তু এই যে আমরা যে তার একটা পরিবারের অংশ, আমরা সবাই, সেও আমাদের পরিবারের একটা অংশ। তার যে আমাদেরকে ছেড়ে যেতে কতটা কষ্ট হয়েছে সেটা সে বুঝে, আর আমাদের যে তাকে ছেড়ে দিতে কতটা কষ্ট হয়েছে সেটা আমরা বুঝি। প্রবাস জীবনটা কখনোই সুখের হয় না। অনেক অনেক ত্যাগের পরই সুখের হয় প্রবাসের পরিবার। টাকা দিয়ে সব কিনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু ভালোবাসা, পরিবারের যে ভালোবাসাটা সেটা কিনতে পাওয়া যায় না। এটাই কিন্তু ত্যাগ করে তারা বিসর্জন দিয়ে প্রবাসে থাকে। সকল প্রবাস ভাই বোনদের সেলুট। সেই প্রবাসেও পাড়ি দিল আমার এই ভাইটা। সবাই আমার এই ভাইটার জন্য দোয়া করবেন, সে যেন সহি সালামতে পৌঁছায় এবং তার জীবনে সকল মনের আশা আল্লাহ পূর্ণ করে। আমি কিন্তু এয়ারপোর্ট থেকে এসে এই ভিডিওটা এডিট করতেছি, কিন্তু ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। অনেক চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে। সারাক্ষণ এই ভাইটা না আমার পিছে লেগে থাকতো আর ডাকতো, আপু এটা, আপু ওইটা, আপু সেইটা। সারাক্ষণ এই ঘর দৌড়াদৌড়ি, ওই ঘর দৌড়াদৌড়ি, অনেক দুষ্টামি, এটা খাবো সেটা খাবো, সারাক্ষণ পিছু পড়ে থাকতো। সত্যি ভাই, তোমাকে অনেক মিস করব। তাকে বিদায় দিতে চোখের পানি আটকে রাখতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কিন্তু সত্যি বাসায় এসে নিজেকে থামাতে পারলাম না। বাসায় এসে সবাই হাউমাউ করে কান্না শুরু করে দিল। ঘরটা যে খালি হয়ে গেল। যাই হোক, প্রবাস জীবনটাই এমন। তো এই হচ্ছে আজকের বিদায় ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।